নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি একটা বৌদ্ধ ধর্মের বিয়েতে। সত্যি বলতে আমি আসলে কোনো সময় বৌদ্ধ ধর্মের বিয়েতে যাইনি, এই প্রথম। ঢুকতে মনটা আসলে ভালো হয়ে গেল। আর আমার আসলে মনে একটু কৌতূহল ছিল, মানে কি হয় ওদের বিয়েতে, একটু দেখার আগ্রহটা বেশি। আর যার বিয়েতে গিয়েছে উনি আমাদের পরিচিত, খুবই ভালো দিদির। আর ওদের তো আসলে ওদের অনেক রীতি নিয়ম আছে, যা আমি অনেক কিছু জানি না। আর আসলে সব কিছু দেখিও নি। আর সব কিছু আসলে তো ভিডিও করা সম্ভব না, কিন্তু যা দেখছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো মালা বদল হচ্ছে, আর পাশে ছেলের বন্ধুরা, মেয়ের বন্ধুরা দুষ্টামি করছে। আর যতবারই কিন্তু পাক দিয়েছে, মানে 7 পাকটা দিয়েছে, ততবারই কিন্তু বউ বরের পা ছুঁয়ে একদম প্রণাম করছে। আর পাশের বন্ধুরা বলছে একটু আশীর্বাদ করে দাও। বেশ মজা করছে ওরা। এই তো 7 পাকটা হয়ে আসলো, এখন ওরা বসছে। আর পাশে কয়েকজন সবাইকে ডাকছে, বিশেষ করে ছেলের ভাই বোন আর মেয়ের ভাই বোন। আর উনিকে আমি আসলে ঠিক বলতে পারছি না, ওনার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। আর ছেলের ভাই বোন নাকি ওদেরকে মালা পরিয়ে বরণ করে নিতে হয়, ওদের রীতি, এটা নিয়ম কি। আমি তো আসলে জানি না সব কিছু, যা দেখছি আসলে তাই বলছি। এই তো মনে হয় ছেলের মেয়ের ভাই আর ছেলের বোন হয়তো মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। তারপর এরপরে এসে ছেলের মা বাবা আর মেয়ের মা বাবা ও আত্মীয় স্বজন সবাই এসে আশীর্বাদ করছে এক এক। আর এর মাঝে কিন্তু শুভদাসের গানের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর বিশেষ করে ওদের রীতি নিয়ম শেষ হওয়ার পরে কিন্তু গানটা হয়। আর আসলে এই সুন্দর আবহের ভিতরে শুভদাসের গান যেন কোনো অনুষ্ঠানকে আরও গভীর করে তোলে। তার কণ্ঠ তো আসলে কিছু বলার নাই, শান্ত সুর, আবেগময়। আমার তো বরাবরই শুভদাসের গান খুবই ভালো লাগে। এই তো আমরা গান শেষ করে বের হয়ে আসলাম, অবশ্য অনেক দেরি হয়ে গেছে। আর সব গান শেষ করে তো বের হতে পারিনি, তারও বাকি ছিল। আমরা 3-4টা গান শুনেই তো বেরিয়ে আসলাম। আর বাইরে কিন্তু ডেকোরেশন আর সাজানো খুবই সুন্দর ছিল, বিশেষ করে ফুলগুলা খুবই সুন্দর ছিল। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।